আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক নাম্বার কাজটি আমি করি। দেখেন আছে কি সি ইজ ইকুয়াল টু -9 -6 -3 3 6 9। মানে এভাবে যখন প্লাস আর মাইনাস দিয়ে মানগুলো থাকবে তখন আমরা জানি কি এটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা দেখেন ভাইয়া, পূর্ণ সংখ্যা সাধারণত ডট ডট প্রকাশ করা হয়, কিন্তু এখানে ডট ডট নাই। তার মানে কি -9 পর্যন্ত সীমাবদ্ধ আছে, আবার +9 পর্যন্ত কি আছে, সীমাবদ্ধ আছে, এর বাইরে মান হবে না। তো ভাইয়া এখন দেখেন এখানে আমরা কি এই মানটাকে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এটা আছে কি তালিকা পদ্ধতি আছে, এটা সেট গঠন পদ্ধতি প্রকাশ করব। তো আমি লিখে নিচ্ছি, দেখেন সি সেটের প্রতিটি উপাদান পূর্ণ সংখ্যা। এই যে সি সেটের প্রত্যেকটি কি আছে, উপাদান আছে, এই উপাদানগুলো কি পূর্ণ সংখ্যা। এখন দেখেন এখানে বিভাজ্যটা দেখেন, এই 3 থেকে 6, 3 6 9। দেখেন 3 আর 3 যদি যোগ করি তাহলে 6 হয়, 6 আর 3 যদি যোগ করি তাহলে 9 হয়। তো মাইনাসের ক্ষেত্রে একই। দেখেন তাইলে মূলত আমাদের এখানে বলতে পারি কি 3 ধারা কি বিভাজ্য, অথবা 3 এর কি গুণিতক, 3 এর গুণিতকটা 3 ধারা কি বিভাজ্য, এই 3 ধারা বিভাজ্য হবে। তারপর দেখেন আবার উপাদানগুলো -9 এর ছোট নয়। এই যে -9 এর কি ছোট, -9 এর আর -9 এর পরে আর মান আসবে না, তাহলে -9 পর্যন্ত সীমাবদ্ধ। এই জন্য আমরা লিখতে পারি কি উপাদানগুলো -9 এর ছোট নয় এবং +9 এর বড় নয়। এই দেখেন +9 আছে, তো এই 9 এর চেয়ে বড় নয়, আর মান নাই, তাহলে ভাইয়া এটা আমাদের বড় নয়। তাহলে আমরা লিখছি কি অতএব c ইজ ইকুয়াল টু x জেন x পূর্ণ সংখ্যা, এই মানগুলো আছে কি পূর্ণ সংখ্যা, কমা 3 এর গুণিতক, মানে এই যে 3 এর গুণিতক এটা লিখছি, 3 এর গুণিতক মানে সাজাই লিখছি, এবং এই যে -9 এর চেয়ে কি সমান, মানে ছোট নয় সমান, এই x এর মানটা -9 এর চেয়ে সমান, এবং কি +1 এর চেয়েও কি সমান, ছোট বা সমান এই x এর মানটা। তো ভাইয়া আশা করি এটা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভাইয়া আমাদের দেখেন কাজ খতে আছে v ইজ ইকুয়াল টু y জেন y পূর্ণ সংখ্যা এবং y কিউব লেস দেন ইকুয়াল 18। তো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো ভাই এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। দেখো এখানে দেখা আছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা জানি কি পূর্ণ সংখ্যা ইজ ইকুয়াল টু কত, ডট ডট 0 +-1 +-2 +-3 ডট ডট। আমরা জানি কি এটা পূর্ণ সংখ্যা। তো আমরা এই প্রশ্নটি মূলত কাজ খটি আমরা উদাহরণ 3 এর অনুরূপ ভাবে করব। দেখো ভাইয়া এখানে আমাদের প্রথমে কি শর্ত আছে কি পূর্ণ সংখ্যা, এবং শর্ত আছে কি y কিউবের মানটা 18 এর চেয়ে কি হবে ছোট হবে, এবং 18 কি হবে সমান হবে, কিন্তু বড় হতে পারবে না। শর্তটা দেখো 18 এর চেয়ে কি y কিউবের মানটা ছোট হতে হবে এবং বড় হতে পারবে না, এবং সমান হতে পারবে, 18 সমান। এখানে আমরা y এর মানটা আমরা নেই, y ইজ ইকুয়াল টু 0 হলে, y ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে আছে কি y কিউব ইজ ইকুয়াল টু 0 কিউব ইজ ইকুয়াল টু 0। তো 0 কিউবের মান 0ই, তাইলে এটা কি হবে, y এর মানটা কি হবে 18 এর চেয়ে ছোট বা সমান হবে, এই ছোট হবে এটা। তাইলে দেখো y আমরা y এর মানটা 1 নিলাম, +1 নিয়েছি, কারণ প্লাস মাইনাস আমরা জানি কি পূর্ণ সংখ্যা +-1 +-2 +-3 এভাবে হবে। তো আমরা y এর মানটা +1 হলে তাহলে y কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব, তাহলে 1 এর উপর কিউব থাকে আর যা মান থাকুক আমাদের রেজাল্ট আসবে 1, যেটা আমাদের শর্ত, মানে 18 এর চেয়ে ছোট আছে এবং সমান আছে। তাহলে y এর মান একবার প্লাসে নিয়েছি, একবার আমরা মাইনাসে নিব। তো আমরা জানি প্লাস মাইনাস, তাহলে একবার মাইনাসে নেই, y ইজ ইকুয়াল টু -1 হলে y কিউব ইজ ইকুয়াল টু -1 কিউব ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের মান আসে কি -1, যেটা আমাদের শর্ত মানে। তো y এর মানটা আমরা +2 নেই, +2 হলে তাহলে y কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব ইজ ইকুয়াল টু, তাহলে 2 এর উপর কিউব হলে মান হয় কত 8, যেটা আমাদের শর্ত মেনে চলে, 18 এর চেয়ে ছোট আছে এবং সমান। দেখো এখন y এর মান আবার আমরা মাইনাসে নেব, তাহলে y ইজ ইকুয়াল টু -2 হলে y কিউব ইজ ইকুয়াল টু -2 কিউব ইজ ইকুয়াল টু আমাদের মান আসে -8, যেটা আমাদের শর্ত মেনে চলে। তাহলে দেখো y এর মানটা আমরা 3 নেই, y ইজ ইকুয়াল টু +3 হলে হলে
ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব ইজ ইকুয়াল টু, দেখো 3 এর উপরে কিউব থাকলে তখন হয় কত 27। 27। এখন দেখো এই মানটা 18 আমাদের শর্ত মানে না, কারণ 18 সে আমাদের শর্ত কি, যে 18 সে কি হতে হবে, ছোট হতে হবে ওয়াই কিউবের মানটা, অথবা 18 সমান হতে হবে। কিন্তু 27 এখানে 18 সে কি আছে, বড় আছে এবং সমান নাই। তো ভাইয়া আমরা এটা এভাবে লিখতে পারি। এখন দেখেন এখানে আমরা প্লাসের মান, আর যত প্লাসের মান নেই আমাদের কখনো 18 সে কি হবে না, ছোট হবে না, বেশি হবে। তাই আমরা প্লাসের মান এখানে স্টপ রাখতে পারি, অফ রাখতে পারি। আমরা আর প্লাসের মান নিব না, আমরা এখন মাইনাসের মান নিব। দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু, একবার প্লাসে করছি একবার মাইনাসে করি, -3 হলে ওয়াই কিউব ইজ ইকুয়াল টু -3 কিউব ইজ ইকুয়াল টু, এখানে -27। তো ভাইয়া দেখো 18 বড় না -27 বড়, নিশ্চয়ই প্লাসের মান বড় থাকে। তুমি এখানে 18 সে -27 অবশ্যই ছোট, যত সামনে যাবে তত মান কি আমাদের ছোট হবে। তাইলে ভাই এখন যদি আমি এখানে, আমি আগেই বলেছি যে প্লাস দিয়ে আর করবো না, প্লাস দিয়ে যদি এখানে +4 নেই তাইলে অবশ্যই তোমার 18 সে আরো বেশি হয়ে যাবে, 4 কিউব হয়ে যাবে। তখন আর মনে করো আমাদের এই 18 সাথে মিলবে না, তাইলে আমরা এখানে স্টপ রাখি, এটা এখানে অফ রেখেছি। কিন্তু এখন যদি মাইনাস গুলো নেই, যেমন এখানে ওয়াই -4 নিব, -5 নিব, -6 নিব, -7 নিব, যত মান নিব তত মানই মাইনাস, এখানে মাইনাস মান আসবে। আর মাইনাস মান যদি আসে সবসময় এই 18 সে +1 এর চেয়েও মাইনাস মানগুলো, -100 -1000 এগুলো থাকলে 1 এর চেয়েও এই মানগুলো কি থাকে, ছোট থাকে। তো ভাইয়া আমরা এখানে আর লিখবো না, আমরা এখানে লিখতে পারি ডট ডট মানে মাইনাস, মাইনাস ডট ডট মানে মাইনাস ডট ডট মানে কি -y, যেমন লিখতে পারি -y ডট ডট মানে মাইনাসের যত মান আসবে সব কি শর্ত মানবে, তাই ডট ডট দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো ভাইয়া এখন এখান থেকে আমরা সেটটা লিখি। তাহলে ক্ষতের সেটটা আছে কি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডট ডট ডট, তাহলে -3 পর্যন্ত নিয়েছি, -3, তারপরে আছে কি -2, তারপরে আছে এই মাইনাসের মানগুলো আগে আমরা লিখি সাজাইয়া, -1, তারপরে আমরা 0, তারপরে আছে কি 1 2 1 2, কারণ 3 এর মানটা আমরা +3 দিয়েছি 27, তো আমাদের তখন মানটা হবে 2 পর্যন্ত, তাহলে এখানে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এই পাশে ডট ডট মানে কি, মাইনাসের মান আরো যাবে, যত নিতে পারবা তত যাবে, কিন্তু প্লাস এই যে +2 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এই একটা প্লাসের মান +1 +2 এই শর্ত মেনে চলে। কিন্তু যখন তুমি +3 দেবা তখন মান হয়ে যাবে কি 18 এর চেয়ে বড়, যেটা আমাদের শর্ত মেনে চলে না।